হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে থাকছে আপনাদের জন্য একটা মিনি ব্লগ। তো আমি আজকে সারাদিন কি করব না করব সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথেই থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমি একটু পর সুনুকে অলমোস্ট এখন বাজে 15-12টার মতন সুনুকে এখন গোসল করাবো। ওকে রেডি করানোর পর ফাইমার কাছে রাখবো। তখন আমি যে ভাত বসাবো, ভাত বসিয়ে রান্না করব। কি রান্না করব না করব সব আপনাদের সাথে শেয়ার করব। গাইস, আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাত হবে। আমার শাশুড়ি মাছটা কাটবে, কি রেডি করে ফেলেছি। মা একটা পাপ্পি দাও আমাকে। এখানে অল্প কয়টা পেঁয়াজও কেটে নেব, আর দুটো টমেটো কেটে নেব। ঢেঁড়স গুলো কেটে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, তারপর পরিমাণ মতন তেল দিয়ে দেব, সামান্য লবণ দিয়ে দেব স্বাদ মতন। তারপর ভাজিগুলো হয়ে যাবে। এটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব ছেড়ে। এখানে ভাজি হয়ে গিয়েছে, এখন মাছগুলো ছেড়ে দিবে। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতন তেল দিয়ে দেবো। এখানে পেঁয়াজ গুলো হালকা বাদামি কালার আসার পর পানি দিয়ে দিব পরিমাণ মতো, সামান্য মরিচের গুঁড়ো, হলদে গুঁড়ো দিয়ে দিব, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ গুলো দেওয়ার পর ভালো মতন কষিয়ে নেব যাতে স্বাদ ভালো হয়। কেটে রাখা আলুগুলো এখন ছেড়ে দিব। তারপর কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব। সব শেষে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে পটল গুলো ছেড়ে দিয়েছি। পটল গুলো সিদ্ধ হওয়ার পর তারপরে এখন মাছগুলো একটা একটা করে ছেড়ে দিব। ধনে পাতা গুলো দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দেখুন তো গাইস কেমন হয়েছে। এখন আমার অবস্থা পুরাই বাজে। এখন আমি যে গোসল করে আসবো, তারপর তোমাদের সাথে দেখা করবো। বাই। হ্যালো গাইস, আমার গোসল করা শেষ পর্যায়ে মাত্র আমি এসে দেখি যে আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে। এখন আমি ওকে খাওয়াবো, খাওয়ানোর পর তোমাদের সাথে আসছি। গাইস, মাত্র খাওয়া দাওয়া শেষ করে বসলাম। আর তোমাদের ভাইয়া বলতেছে এসে তুমি কিছু খাবা। তো কাজে যাওয়ার সময় আমাকে অনেক কিছু কিনে দিয়ে গিয়েছে। আমি বলেছি চিপস, তারপর ওই যে কোকা কোলা লাঠিগুলো থাকে না, ওইটা দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট। আর এটা যদি সুবাহা দেখে তাহলে তো শেষ। এই যে এখানে, এই যে এটা, এটা যে এতগুলা চিপ শুধুই আমার, তোমার না। তো গাইস, আমরা এখন যাচ্ছি চাচিদের বাসায়। ছোট চাচি হয় আমার শাশুড়ি। সবাই টাটা দিয়ে দাও। তো গাইস, আমরা চলে যাই চাচিদের বাসায়। আর এখানে চপা ভাবি মজা করছিল, আর আমার মেয়ে নাচছিল। এটা হচ্ছে আমার ফুফু শাশুড়ি, এটা চাচি শাশুড়ি। তো গাইস, আজকে ব্লগটা ছিল এ পর্যন্তই। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।